মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ঠিক কিনা? তাকবীর হবে, তাকবীর। একজন তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। থামেন, আমার ঢাকা বিভাগের, ঢাকা জেলার নবাবগঞ্জবাসী, দোহারবাসী, আপনারা থামেন। মনে রাখবেন, এই তাকবীরের ধ্বনিতে যখন আপনি আকাশ বাতাস প্রকম্পিত করবেন, এই তাকবীরের ধ্বনিতে যখন আপনি আকাশ বাতাস মুখরিত করবেন, আজানের ধ্বনিতে, আল্লাহু আকবার ধ্বনিতে চারপাশটা যখন মুখরিত করবেন, এই শব্দ যখন ইসলামের শত্রু যারা, ইসলাম বিদ্বেষী যারা, তাদের কর্ণ গহ্বরে প্রবেশ করলে এটা তাদের গাত্রদহের কারণ হয়ে দাঁড়ায়। এটা তারা সহ্য করতে পারে না, এটা সহ্য করতে পারে না। তাই আমাদের উচিত আমরা তাকবীর দিয়ে জানান দিয়ে দেব। এইখানে এমন একটা পরিবেশ, এই মোবারক তাফসিরুল কোরআন প্রোগ্রামে কোরআন হাদিস থেকে কথা হয়, মানুষকে পরিবর্তন করা হয়। অন্তর থেকে আমরা পরিশীলিত হতে চাই, ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট আমরা পরিবর্তন হতে চাই। আসলে ভাই, অন্তরকে না রাঙ্গিয়ে শুধু পোশাক রাঙ্গালেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে না রাঙ্গিয়ে শুধু বেশভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না। অন্তরকে না রাঙ্গিয়ে শুধু বড় বড় আলখেল্লা পড়লেই ভালো মানুষ হওয়া যায় না। ঠিক কিনা বলেন? ভালো মানুষ হতে হলে আগে ভেতর থেকে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভূত হয়ে বদলাতে হয়। ঠিক কিনা বলেন? নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করতে হয়। আল্লাহ যেই কারণে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ওই কারণটা, উই হ্যাভ এ মিশন টু বি ফুলফিল। আমাদের যে মিশন, ভিশন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই দায়িত্ব আমাদের আছে না নাই? সেটা পালন করার দায়িত্ব আমাদের আছে না নাই? জোরে বলেন। এটার মূল দায়িত্ব কার জানেন? মূল দায়িত্ব হচ্ছে এই যে আপনারা যুবক যারা আছেন, যাদের রক্ত টকবগে। আমি সবসময় বলে থাকি, আমার যুবকরা জেগে উঠেছে, আমার যুবকদের রক্ত গরম। তারা নজরুলের ভাষায়, তারা মানে না কোনো আইন, তারা ভরাতরি করে ভরাডবি, তারা টর্পেডো, তারা ভিন ভাসমান মাইন। ঠিক কিনা বলেন? কারণ যুবকরা হচ্ছে এমন স্বাধীন চেতা মানুষ, এমন শক্তিশালী মানুষ। আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মোটিভেট করে রেখেছেন। যুবকদের সাধারণত কোনো ঘরে ঢুকতে গেলে দরজারও প্রয়োজন হয় না। ঠিক কিনা? জানলা একটা থাকলেই চলে, এই জানলা দিয়ে ঘরে ঢুকে যায়, তাই না? আমার দোহারবাসী, আমার নবাবগঞ্জবাসী, আমি যেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই। জীবন কয়টা? একটু জোরে বলেন। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই। পৃথিবী হলো তার কর্মক্ষেত্র। সময় এবং কাজের যোগফল হচ্ছে, সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর পৃথিবীতে যেহেতু আমরা এসেছি, একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে, এই ইলুসিভ ওয়ার্ল্ডের মায়া ছেড়ে আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে 3.5 হাত মাটির নিচে যাব কিনা বলেন? একটু জোরে বলেন। কারা কারা মারা যাবে না বলেন তো দেখি? কারা কারা মরবেন না আমাকে হাত তুলে দেখান। তার মানে আপনারা সবাই মরবেন, তাই না? All of us must die. There is no doubt in it. Everybody will have to taste what is death. None can escape from death. মৃত্যু থেকে কেউ আমরা পালিয়ে বেড়াতে পারবো না। কিন্তু যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি, পরবর্তী জীবন যেন আমাদের সুন্দর হয়। আমাদের দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ রেজারেকশন, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি যেন আমাদের এনরিচড হয়, যেন সমৃদ্ধ হয়। ওইভাবে আমাদের জীবনকে সাজাতে হবে। আমরা নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করতে হবে, দেশের সংস্কার করতে হবে, দেশটাকে উন্নত করতে হবে। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলছি ভাই, আমাদের দেশের অনেক গুণীজনরা, সম্মানিত পলিটিশিয়ানরা, তারা বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়। আমাদের একটা চাওয়া কি অমূলক? আপনারা আমার সাথে বলেন, আমাদের অন্য কিছু চাওয়ার দরকার নাই। আমরা সন্ত্রাস মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, কোরআন হাদিসের দেশ চাই, যুবকরা দেশকে পরিচালনা করবে। এই চাওয়া কি আমাদের অমূলক? এই চাওয়া কি ভিত্তিহীন? রাতের অন্ধকারে বাংলাদেশের এক কোণা থেকে আরেক কোণায়
আপনি লক্ষাধিক টাকা নিয়ে, কোটি টাকা নিয়ে, অথবা আমার সম্মানিত বোনেরা এক মাথা থেকে আরেক মাথায় চলে যাবে। কোনো পুরনো শকুন যারা আমাদের মানচিত্রকে, ভূখণ্ডকে খামচে ধরতে চায়, ওই শকুনরা আমার বোনের গায়ে কেউ কুনজরে তাকাতে পারবে না। এই দেশ চাওয়া কি আমাদের অন্যায়? এটা কি ভুল? আমরা কি চাই যে দিনের ভোট রাতে হয়ে যাক? চান কি না? ভাই দয়া করে মনে রাখবেন, আরবিতে একটি কথা আছে, আল হাক্কু মুররন ওয়ালাউ কানা দুররন। হক কথা বড়ই তেতা, যদিও তা মুক্তোর চেয়ে দামি। ঠিক কিনা বলেন? হক কথা বড়ই তেতো, যদিও তা মুক্তোর চেয়ে দামি। আমি আপনাদের আহ্বানে, আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাচ্ছি, আপনার পায়ে হাত রেখে আমি একটা কথা বলছি, ভাই পবিত্র কোরআন হাদিস থেকে যদি কথা বলা হয়, হক কথা যদি বলা হয়, নীতি নৈতিকতার কথা যদি বলা হয়, কখনো এই কথাগুলোকে গায়ে জড়াবেন না, ব্যক্তিগতভাবে নিবেন না, কখনো ব্যক্তিগতভাবে নিবেন না। মনে রাখবেন, কোরআন হাদিস থেকে কথা বললে, নীতি নৈতিকতা থেকে কথা বললে, গঠনমূলক কথা বললে, যদি আপনার চোখ বড় বড় হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, ভেতরটা জলে পড়ে ছারকার হয়ে যায়, আপনি যদি কথায় কথায় রাজনীতির গন্ধ পান, তাহলে বুঝতে হবে ডাল মে কুচ। তাই যুবকরা, আমরা কোনো দলের দিকে কাউকে আহ্বান করছি না, আমরা একটা জায়গায় আহ্বান করছি, দেশটাকে যারাই পরিচালনা করতে চান ওয়েলকাম, আসেন। শুধু আপনারা সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, অশ্লীলতা মুক্ত এবং কোনো নেপোটিজম মুক্ত, বিশেষ করে আমাদের দেশের লক্ষ লক্ষ টাকা যেন বাহিরে চলে না যায়, হাজার হাজার কোটি টাকা যেন বাহিরে চলে না যায়, আমাদের দেশে যেন সন্ত্রাস না হয়, মিথ্যা সাক্ষী যেন না দেওয়া হয়। ঠিক কিনা বলেন? কত আলেম ওলামা আছে আমরা দেখেছি, নিষ্পাপ আলেম, ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট, গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে, এলাকার সবচেয়ে প্রিয় ছেলে, আস্থাভাজন ছেলে, আলেম ওলামা মানুষ, তিনি যখন হক কথা বলেছেন, হক কথা বলার কারণে তার মামলা হয়েছে, তার উপর হামলা হয়েছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাকে পঙ্গু করা হয়েছে। ঠিক কিনা বলেন? কত মানুষকে এতিম করা হয়েছে। আমরা শুধু এগুলো চাই না, আর এগুলোর দায়িত্ব নিতে হবে কাকে? আমাদের সম্মানিত যুবক ভাই যারা আছেন, জেনজি জেনারেশন জুমার। আমি তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, আর পৃথিবী হলো তার কর্মক্ষেত্র। সময় এবং কাজের যোগফল হচ্ছে একটা মানুষের জীবন। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। একটা মানুষের জৈবিক মৃত্যুর পর সে বেঁচে থাকে তার কাজের মাধ্যমে। আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠবেনও আপনার কাজের মাধ্যমেই। কাজের মাধ্যমেই আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক হবে। আপনি রবের সাথে সাক্ষাৎ হবে আপনার কর্মের অনুযায়ী, আপনার আমল অনুযায়ী। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কর্মের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে সেদিন আপনি আপনার রবের সামনে সাক্ষাৎ পাবেন। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সেদিন রবের সামনে আপনি আপনার কর্মের মাধ্যমে উঠবেন, কর্মের মাধ্যমে আপনার সাক্ষাৎ হবে। আপনি কোন বংশের, কত লম্বা হয়েছেন, কত ক্ষমতাবান হয়েছেন, কত অর্থের মালিক হয়েছেন, কত ধরাকে সরাজ্ঞান করেছেন, কতদিন আপনি ক্ষমতায় ছিলেন, কতদিন আপনি পাওয়ারে ছিলেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স হচ্ছে ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা পবিত্র কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। কালামুল্লাহ মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন। আপনি আপনার তাকওয়া লেভেল কোন পর্যায়ের, আপনি আল্লাহ সচেতন কিনা, আল্লাহ কনসাসনেস আপনার মধ্যে আছে কিনা, আপনার মধ্যে ভয় আছে কিনা। আপনি যখন রাতের অন্ধকারে দরজা আটকে বসে আছেন, সামনে আসছে পবিত্র রমাদান মাস, দ্য হোলি রমাদান মান্থ ইজ নকিং এট আওয়ার ডোর। পবিত্র রমাদান আমাদের দরজায় নক করছে। ঠিক কিনা বলেন? দরজায় নক করছে। আপনি সেই রমাদান মাসে পানির মধ্যে ডুব দিয়ে আপনি ওখানে গিয়ে পানি খেয়ে ফেলছেন কিনা, অশ্লীলতা করছেন কিনা, রোজা ভাঙছেন কিনা, আপনার পাওয়ার আছে, সক্ষমতা আছে, আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করছেন কিনা, এই বিষয়গুলাই তাকওয়ার লেভেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে সারাক্ষণ ভাবতে হবে, আল্লাহ ইজ
Allah is watching us. Allah is always within us. Allah is always with us. Allah is watching us. আল্লাহ আমাদেরকে দেখছেন, আল্লাহ আমাদেরকে শুনছেন। এমন কিছু করা যাবে না, এমন কিছু বলা যাবে না। কাল হাসরের দিন এগুলো তো আমাদের প্রত্যেকটা হিসাব হবেই। দুনিয়াতে থাকতেই আমি যত অন্যায় করেছি, যত অন্যায় আচরণ করেছি, প্রত্যেকটা আচরণের হিসাব দিয়েই তারপরে পরকালে যাওয়া লাগবে, ঠিক কি না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে অন্যায় আচরণটি করেছ, যে জুলুম করেছ, যে অত্যাচার করেছ, যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা চাও, যদি ক্ষমা না পাও, যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটি তোমার জীবদ্দশায় তোমার সাথে করা হয়, ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যুই হবে না, ঠিক কিনা বলেন? তাই ভাই আমার যুবকরা, আমি উদারত আহ্বান জানাচ্ছি, সময় এসেছে, এখন সময় হচ্ছে স্টিকি ওয়েতে কাজে নেমে পড়া, কাজ করা, নিজের পরিচয় সৃষ্টি করতে হবে, সমাজটাকে সাজাতে হবে, এই দেশটাকে পরিচ্ছন্ন করতে হবে, এই ঘূর্ণিধরা সমাজকে নতুন করে ডেভেলপ করতে হবে। আপনার মনে হতে পারে আমার তো মামা খালু নাই, আমার তো চাচার জোন নাই। এখানে যুবক যারা আছেন তারা বলতে পারেন আমার তো সচিব নাই, আমার তো কোটি কোটি টাকা নাই, আমি চাইলেও 1000 কোটি টাকা দিতে পারবো না, আমি চাইলেও আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমি চাইলেও মামা খালুর জোর দেখাতে পারবো না, আমার কি হবে? আমি তো লাস্ট বেঞ্চার ছিলাম, মনোযোগ দিয়ে পড়াশোনা করি নাই, ইপটিজিং করতাম, মাদকের সাথে জড়িত ছিলাম, এখন কি চাইলেই সম্ভব? আমি বলবো হ্যাঁ ভাই, চাইলেই সম্ভব। পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা শেষ বয়সও সফলতা পেয়েছেন, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, জীবন হচ্ছে বারবার শুরু করার নাম, জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। যে মাটিতে পড়ে যাবেন সে মাটিতে ভর দিয়ে উঠে দাঁড়াতে হবে, যে মাটিতে পড়ে যাবে সে মাটিতে কামড় দিয়ে উঠে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলো? লাইফ ক্যান বি স্টার্টেড। আপনাদের জন্য একটা সুখবর, আজারি সাহেব এখন আপনাদের এই নবাবগঞ্জের আকাশের দিকে আসছেন। আপনাদেরকে অনুরোধ করছি, ওখানে কেউ ড্রোন উড়াবেন না। ড্রোন যদি কেউ উড়াতে চান, নির্দিষ্ট জায়গা থেকে ওই দূরত্ব বজায় রেখে উড়াবেন, কিন্তু কাছাকাছি যাবেন না। আর আপনারা কথা দিয়েছেন এই মাহফিলের মঞ্চ, এই বেহেশতের বাগান ভেঙে আপনারা ওদিকে কেউ যাবেন না, সুন্দর একটা পরিবেশ দিবেন। আপনারা যদি সুন্দর পরিবেশ দিতে পারেন, তিনি একটা চমৎকার পরিবেশ আপনাদেরকে দিবেন। এই যে এখন এমন চমৎকার একটা পরিবেশ, এখানে আপনারা সবাই বসে আছেন, চুপচাপ বসে আছেন, একটা ভদ্র পরিবেশ দিয়েছেন। আমাদের জনাব মোহতারাম শাহজাহান শিকদার সাহেব এত চমৎকার একটা পরিবেশ তৈরি করেছেন। গত 1-2 মাস ব্যাপী কষ্ট করে এমন একটা সাজানো বাগান তৈরি করেছেন। আপনারা জানেন একটা প্রোগ্রাম তৈরি করতে কত লক্ষ লক্ষ টাকা খরচ হয়, কোটি টাকাও চলে যায়, তার চেয়ে বেশি টাকা খরচ হয়ে যায় শুধুমাত্র কোরআন থেকে কথা শোনার জন্য, ঠিক কিনা বলেন? আপনারা যদি একটা সুন্দর পরিবেশ দিতে পারেন, মুসলমান যারা আছে, শুধু মুসলমান নয়, যে কোনো ধর্মের মানুষ যারা বিনয়ী মানুষ, তারা সব সময় জানে কিভাবে অন্যকে মূল্যায়ন করতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয়। তাই আমি অনুরোধ করব, আপনারা কেউ ওদিকে যাবেন না, এখানে শোনেন। তিনি আর আশা করছি 10-15 মিনিটের মধ্যেই এখানে চলে আসবেন। আপনাদের মনোযোগ আছে? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ একটি কথা বলে আমি আমার আলোচনার জবনিকা টানবো। মনে রাখবেন, জীবন হচ্ছে বারবার শুরু করার নাম। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনি হোয়ার, এনি টাইম। জীবনকে যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো সময় থেকে শুরু করা যায়। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য ভ্যারি বিগিনিং। জীবনটাকে সবসময় শূন্য থেকে শুরু করতে হয়, অনেক কিছু দিয়ে জীবন শুরু করা যায় না। মনে রাখতে হবে, লাইফ ইজ ভেরি কালারফুল। Nobody will color your life. Nobody will decorate your life. You will have to decorate your life. You will have to color your life. You will have to snatch your success. তুমি তোমার সফলতা অর্জন করতে হবে, ঠিক কিনা বলো? নিজের সফলতা নিজেই আনতে হবে। কোনো ধরনের হতাশায় কান দিবে না, কোনো ধরনের ব্যর্থতায় কান দিবে না। মনে রাখবে, পৃথিবীতে যত আবিষ্কার, যত সফলতা, ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ যেই হেলিকপ্টার চড়ে আসছেন, যেই বিমানে চড়ে আসবেন, যেই গাড়িতে করে চড়ে আসবেন, এই সমস্ত ডিভাইসগুলো সবগুলোই ব্যর্থতার ফসল, ঠিক কিনা বলেন?
মানুষ ব্যর্থ হয়, চেষ্টা করে ব্যর্থ হয়, তারপরেই সে আসল সত্যের সন্ধান পায়। তাই ভাই, যারা হতাশা করে, বিশ্বাস ও আশা নাই যার, যেও না তার কাছে। নড়াচড়া করে তবু সে মরা, জ্যান্ত সে মরিয়াছে। এই ধরনের আশাহত যারা, তাদের সাথে কখনো যাবে না। আল্লামা ইকবাল খুব চমৎকার করে বলেছেন, ঝরা পাতা, ঝড় দেখে তুমি ভয় পেও না, ওই ঝড় এসেছে তোমাকে কল্যাণের বারতা নিয়ে মাটি থেকে উপরে তোলার জন্য। ঠিক কিনা বলেন? তাই কোনো ব্যর্থতা নয়। ব্যর্থতাকে সবসময় জন্মদিনের কেকের মতো মনে করবেন। ব্যর্থতাকে সবসময় জন্মদিনের কেকের মতো মনে করবেন, স্লাইস করে খেয়ে ফেলবেন। কোনো হতাশায় কান দিবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ডোন্ট বি স্যাড, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। রিলাই অন আল্লাহ, অলওয়েজ রিলাই অন আল্লাহ। আল্লাহ ইজ ওয়াচিং আস, আল্লাহ ইজ উইথ আস। আল্লাহ আমাদের সাথে আছেন। বিশ্বাসকে আশাহত করা যাবে না। আমি সর্বশেষ একটা কথা বলেই আমি আমার আলোচনার জবনিকা টানছি। সম্মানিত প্রধান মেহমান আছেন, তারা আপনাদের সামনে 2-1 মিনিট কথা বলবেন। সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাই, মনে রাখবেন, আর্নেস্ট হেমিংওয়ের একটা বিখ্যাত উপন্যাস আছে, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আশাবাদের একটা চমৎকার উপন্যাস। তিনি এখানে একটা আলোচনা কোট করেছেন, একটা লাইন তিনি কোট করেছেন, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, একটা মানুষের নামে মিথ্যা হামলা দিতে পারেন, মিথ্যা মামলা দিতে পারেন, তারে গুম করতে পারেন, তারে পঙ্গু করতে পারেন, কিন্তু সে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, শত বছর ধরে যখন তার শহীদি মৃত্যুর তামান্না থাকে, 1000 বছর ধরে যখন তার শহীদি মৃত্যুর তামান্না থাকে, তাকে ভুয়া হামলা দিয়ে, মামলা দিয়ে কখনো তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আজারি সাহেব আজ থেকে প্রায় 10 মিনিটের মধ্যে তিনি চলে আসবেন। আপনারা দয়া করে কেউ কোনো নয়েজি এনভায়রনমেন্ট তৈরি করবেন না। দয়া করে, বিশেষ করে এই পাশে ভাই, আসার সাথে সাথে কেউ দাঁড়িয়ে যাবেন না, এই পাশেও দাঁড়াবেন না। ভলান্টিয়ার্স ভাই যারা আছেন, আপনারা দায়িত্বে আছেন, আপনারা কিন্তু আবার ক্ষেতের বেড়া হয়ে ক্ষেত খেয়ে ফেলেন না। আপনারা ওইখানে আছেন, হুজুরকে সালাম দেওয়ারও দরকার নাই, উনি যেন সুন্দরভাবে আসতে পারেন, আবার সুন্দরভাবে চলে যাবেন। আমি আবারও অনুরোধ করছি, উনি আসার সাথে সাথে একটা লোকও দাঁড়াবেন না। আপনারা আবারও আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন। লিল্লাহি তাকবীর। 2 হাত তুলে আল্লাহকে দেখান। 2 হাত তোলেন। যত কথা, আমি 10 সেকেন্ড সময় দিলাম, যত কথা নিজেরা বলে ফেলেন। না, হাত উপরে একটু হাত তোলেন। যত কথা নিজেদের মধ্যে শেষ করেন। উনি আসার পর একটা কথা বলবেন না, একটা লোক উঠবেন না। কমিটমেন্ট করেন আল্লাহর সাথে। 2 হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোনো কালো পতাকা উড়াবেন না। আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন, একটা সুন্দর এনভায়রনমেন্ট দিবেন। আমার খুব ভালো লেগেছে কথা বলে। আপনারা অত্যন্ত ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। ঢাকার মানুষ শুধু বাকরখানি খায় না, মানুষকে বাকরখানিও খাওয়াতে পারে। ঠিক কিনা বলেন? শুধু পোলাও খায় না, মানুষকে খাওয়াতে পারে। আজকে এটা দেখিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা তখন পর্যন্ত